মুত্তাকি বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রকৃত মুত্তাকি বান্দা যদি আমরা হতে চাই, তার মুত্তাকি বান্দা হওয়ার জন্য আমাদেরকে 5টি বৈশিষ্ট্য মানা দরকার আছে। সবাই বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? 5টি বৈশিষ্ট্য যদি, 5টি গুণ যদি আপনি নিজের ভিতরে ধারণ করতে পারবেন, নিজের ভিতরে যদি আপনি ধারণ করতে পারেন, আপনি মুত্তাকি হতে পারবেন। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই বলেন মুত্তাকি হতে চাই কি চাই না? তাহলে মুত্তাকি বান্দা যদি আমরা হতে চাই, মুত্তাকি বান্দাদের যে গুণগুলো, ওই গুণগুলো আমাদের নিজেদের ভিতরে লালন করতে হবে। মুত্তাকি বান্দা যারা, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ হলো, মুত্তাকি বান্দাদের প্রথম 1 নাম্বার গুণ হলো, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রবের মুত্তাকি বান্দা যারা, যারা মুত্তাকি বান্দা হবে, তাদের প্রথম গুণ হবে, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ হবে, তারা সুস্থ থাকুক অসুস্থ থাকুক, সুখে থাকুক দুঃখে থাকুক, যেমন অবস্থায় থাকুক না কেন, সচ্ছল অসচ্ছল যেমন অবস্থায় থাকুক না কেন, তারা যদি মুত্তাকি বান্দা হতে চায়, মুত্তাকি বান্দা হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য হলো, তাকে যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থায় তাকে বেশি বেশি দান করতে হবে। কার রাস্তায়? সবাই বলেন দান করতে হবে কার রাস্তায়? আপনি যদি মুত্তাকি বান্দা হতে চান, তাহলে আপনাকে বেশি বেশি দান করা লাগবে। আমরা করব ইনশাআল্লাহ। মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো বেশি বেশি দান করা। আপনি যে অবস্থায় আছেন, আপনি এখন ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আপনি দান করবেন। ভালো আছেন, আপনি বেশি দান করবেন। আপনি একটু খারাপ অবস্থায় আছেন, আপনি কম দান করবেন। কিন্তু দান করার ধারাবাহিকতা আমাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে দান করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। ও আমার গোলামেরা শোনো, তোমরা যদি মুত্তাকি বান্দা হতে চাও, তোমরা যদি নিজেকে মুত্তাকি দাবি করতে চাও, মুত্তাকি বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে তোমরা যে অবস্থায় থাকো না কেন, যে অবস্থায় থাকো তোমরা, ওই অবস্থায় দান করতে হবে কার পথে? সবাই বলেন দান করতে হবে কার পথে? আপনি যদি দান করেন, দান করলে আপনার সম্পদ কমবে না, বরং আপনার সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দেবে কে? এজন্য সম্পদ যদি আপনি বাড়াতে চান, আপনার কাছে যে সম্পদ আছে, আপনার কাছে যে ধন সম্পদ আছে, ওই ধন সম্পদ থেকে ব্যয় করতে হবে কার পথে? সবাই বলেন ওই সম্পদ থেকে ব্যয় করতে হবে কার পথে? আপনার কাছে যে সম্পদ আছে, ওই সম্পদ থেকে যদি আপনি ব্যয় না করেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে কিভাবে? একটা উদাহরণ হিসেবে বোঝেন, আপনার কাছে 5 কেজি ওজনের কোনো কিছু যদি আপনার হাতে থাকে, আপনি ওইটা হাত থেকে রাখার আগ পর্যন্ত থেকে আপনি 10 কেজি নিতে পারবেন। আপনার হাতে যেটা আছে ওইটা আপনি রাখবেন, এরপরে চাইলে আপনি বেশি নিতে পারবেন। আপনার হাতে 5 কেজি আছে, 5 কেজি রেখে দেওয়ার পরে, 5 কেজি আপনি দিয়ে দেওয়ার পরে আপনি 10 কেজি নিতে পারবেন। এইরকম ভাবে 10 কেজি দিয়ে দেওয়ার পরে আপনি 20 কেজি নিতে পারবেন। 20 কেজি দেওয়ার পরে আপনি 50 কেজি নিতে পারবেন। এজন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমাদেরকে অর্থ দিয়েছি, ওই অর্থ থেকে তোমরা আমার রবের পথে দান করো, আল্লাহর পথে দান করো। আমার পথে যদি তোমরা দান করো, তোমাদের সম্পদ আমি যতটুকু দিয়েছি, ওর চাইতে অনেক অধিক সম্পদ আমি তোমাদের বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি বান্দা হতে হলে, মুত্তাকি বান্দা যদি আমরা হতে চাই, মুত্তাকি বান্দা হতে হলে আমাদেরকে বেশি বেশি দান করার দরকার আছে না? আপনি যে অবস্থায় থাকবেন আপনি দান করবেন, যে অবস্থায় থাকবেন দান করবেন। এখন আপনি ভালো আছেন, দান করবেন। আপনি যেমন থাকেন আপনি দান করবেন। এখন আপনার ধন সম্পত্তি কম আছে, আপনি কম দিবেন। আপনার বেশি আছে, আপনি বেশি দিবেন। কিন্তু কৃপণতা করা যাবে না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, ওই অবস্থায় আপনাকে দান করতে হবে, দান, এটা হচ্ছে দানের মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয়, দানের মাধ্যমে মানুষের অন্তরে বিনয় চলে আসে, দানের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এজন্য আমাদেরকে বেশি বেশি দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দান করার দরকার আছে না নাই? মদিনার যুগে মদিনার সবচেয়ে গরীবতম সাহাবী ছিলেন সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর মুয়াজ্জিন, বিশ্বনবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বিলালের কণ্ঠ ছিল এত সুন্দর। বিলাল ছিল মদিনার ওই যুগে মদিনার সবচেয়ে গরীব ছিলেন বিলাল ছিলেন সবচেয়ে গরীব লোক। ওই বিলাল হয়তো বা গরীব হতে পারলেও, গরীব হলেও
বেলালের অন্তরটা ছিল সাদা, অন্তরটা ছিল তার সাদা, কিন্তু বেলালের চেহারা, বেলালের ফেজের দিকে তাকানোর মতো তাকানো যেত না, তাকানোর মতো ফেজ ছিল না। বেলালের চেহারা ছিল কালা, কিন্তু বেলালের অন্তরটা ছিল সাদা। বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ওগো বেলাল, তোমার কাছে যা আছে তুমি তা থেকে দান করো। এখন বেলালের কাছে কি ছিল? বেলাল ওই যুগে, মদিনার যুগে এত বেশি গরীব ছিল, তার কাছে শুধু তার পরনের একটা কাপড় ছাড়া, একটা লুঙ্গি ছাড়া, তার লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া অন্য কোনো সম্পদ তার কাছে ছিল, অন্য কোনো সম্পদ তার কাছে ছিল না। এখন বলেন তো, আমাদের মধ্যে এমন কোন লোক আছে নাকি, এমন কোন লোক কি আমাদের ভিতরে আছে নাকি যার কাছে শুধু একটা পরনের কাপড় ছাড়া, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছাড়া অন্য কিছু নাই? এইরকম লোক আমাদের সমাজে আছে নাকি? কি বলেন, আছে? তাহলে যেহেতু আমাদের ভিতরে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে, এর মধ্যে থেকে আমাদেরকে দান করা লাগবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি আমরা মুত্তাকি হতে চাই, তাহলে আমাদেরকে দান করার দরকার আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, ওগো বেলাল, তোমার কাছে যা আছে তুমি তা থেকে দান করো। আল্লাহু আকবার। বেলালের কাছে একমাত্র তার পরনের লুঙ্গি ছাড়া, তার লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছাড়া অন্য কোনো কাপড় কিন্তু বেলালের কাছে ছিল, অন্য কোনো কাপড় বেলালের কাছে ছিল না, অন্য কোনো সম্পদ ছিল না। মদিনার ওই যুগে মদিনার সবচাইতে গরীব ছিলেন বেলাল। এরপরও নবীজি বলেছেন, বেলাল তুমি দান করো, খবরদার কৃপণতা করো না, তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি যদি দান করো তাহলে তোমার এই দানের কারণে আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবে। আমরা যদি দান করি, আমাদের সম্পদ বাড়িয়ে দিবে কে? আমাদের সম্পদ বাড়িয়ে দিবে কে? তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার দরকার আছে না নাই? তাহলে সামনে যে রমাদান মাস চলে এসেছে, এই রমাদান মাসে, ফজিলতপূর্ণ মাসে, রহমতের মাসে, মাগফিরাতের মাসে আমরাও আল্লাহর পথে বেশি বেশি দান করব। পারবো না? আমরাও বেশি বেশি দান করব, আমরাও বেশি বেশি দান করব। যদি আপনি দান করেন, আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার গোলামেরা, ওগো আমার মুত্তাকি বান্দারা, শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি বান্দা হতে চাও, তাহলে তোমরা আমার পথে তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার জন্য বলেছেন। আপনি যদি দান করেন, আপনার উপরে খুশি হয়ে যাবেন কে? সবাই বলেন, আপনি যদি দান করেন, আপনার উপরে খুশি হবেন কে? আল্লাহ। আপনি যদি সাদাকা করেন, আপনার উপরে খুশি হয়ে যাবেন কে? আপনি যদি যাকাত দেন, তাহলে আপনার উপরে খুশি হয়ে যাবে কে? যে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। যদি বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দেখ, আমরা সকলে বলছি আমিন। তাহলে মুত্তাকি বান্দা যদি আপনি হতে চান, মুত্তাকি বান্দা হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দাদের প্রথম গুণ হলো এরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, এরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। আর আপনি দান করবেন, আপনার দানটা এমন হওয়া দরকার, আপনার দানটা এমন হবে যে আপনি এক হাতে দান করবেন, আপনার আর এক হাত না জানে আপনি মানুষকে জানিয়ে যদি দান করেন, সেই দানেরও ফজিলত কিন্তু আছে। আপনি দান করবেন, মানুষকে দেখিয়ে দান করলে সেই দানেরও সওয়াব আছে, মানুষের সামনে দান করলে সেই দানেরও সওয়াব আছে। কিন্তু আপনি যদি একাকিত্বভাবে যদি আপনি দান করেন, একমাত্র মহান রবকে দেখানোর জন্য, ওই যে আপনি দান করেছেন, ওই দানের ফজিলত আল্লাহর কাছে কম না বেশি? এজন্য রব্বুল আলামিন নবীজি বলেছেন, যেই বান্দারা, ওগো আমার উম্মতেরা, শোনো, তোমরা যারা লোক না দেখিয়ে তোমরা যারা দান করবে, তোমরা যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করবে, মানুষ দেখিয়ে দান না করলে, মানুষ দেখিয়ে যদি তোমরা দান না করো, তাহলে তোমাদের উপরে, তোমরা যারা মানুষকে না দেখিয়ে দান করবে, একাকিত্বভাবে দান করার চেষ্টা করবে, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের যদি তোমাদের উপরে কোনো রাগ, কোনো গোসা থেকে থাকে, তাহলে তুমি যে কাউকে না জানিয়ে আল্লাহর পথে দান করেছো, এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে রাগ ছিল, তোমার উপরে সেই রাগ আল্লাহ রাব্বুল আলামিনের কেটে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মানুষকে না জানিয়ে দান বেশি বেশি করতে হবে। জানিয়ে দান করলে আপনি সওয়াব পাবেন, কিন্তু না জানিয়ে দান করলে আপনি সওয়াব বেশি পাবেন, না জানিয়ে দান করলে আপনার ফজিলত বেশি হবে।
কিয়ামতের দিন যখন এই দানশীল ব্যক্তিদের যখন আমলনামা হাতে দেওয়া হবে, এই দানশীল ব্যক্তিদের আমলনামা যখন হাতে দেওয়া হবে, তারা দেখবে তাদের আমলনামা হাতে দিয়ে তারা দেখবে তাদের আমলনামায় পাহাড় সম পরিমাণ আমল, এমন এমন আমল দেওয়া থাকবে। সে দেখে তো আফসোস, সে দেখে তো চিন্তায় পড়ে যাবেন যে এটা কি অন্য কারো আমলনামা কি আমার হাতে দেওয়া হলো নাকি? আমি তো দুনিয়ার জমিনে এত আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার যুগে এত আমল করি নাই। তখন ওই দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ এই আমলনামা মনে হয় আমার না, এই আমলনামা মনে হয় আমার না, তোমার ফেরেশতারা মনে হয় অন্য কারো আমলনামা আমার জন্য দিয়ে দিয়েছে। তোমার ফেরেশতারা ভুল করে হয়তো বা অন্য কারো আমলনামা আমার কাছে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, না, ফেরেশতারা তো ভুল করতে পারে না, এটা তোর আমলনামা। সে বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, দুনিয়ার বুকে এত আমল তো আমি করি নাই, তাহলে আমার আমলনামা এত আমল কেমনে আসলো, এত আমল কেমনে আসলো? আল্লাহ বলবেন, শোনো বান্দা, তুমি যে এত আমল না করলেও, তুমি যে দুনিয়াতে লোক না দেখিয়ে তুমি যে একাকিত্ব ভাবে দান করেছিলে, তুমি ডান হাতে দান করেছো, তোমার বাম হাত জানতে পারে নাই, তুমি যে একাকিত্ব ভাবে দান করেছো, একাকিত্ব ভাবে তুমি যে দান করেছো, তোমার এই অল্প দানটাকে, অল্প দানের সওয়াব, অল্প দানের নেকি, অল্প দামের সওয়াবকে আমি বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে আমি তোমার আমলনামায় উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে লোক দেখানো ইবাদত করা যাবে না, লোক দেখানো দান আমাদেরকে করা যাবে না। আমরা গোপনে দান করার চেষ্টা করব। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা মানুষকে দেখিয়ে দান করার চেষ্টা করে, মানুষকে দেখিয়ে দান করার চেষ্টা করে, আল্লাহর রাস্তায় দান করে, মানুষকে দেখিয়ে দান করে। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এমন অনেক লোক আছে আমাদের সমাজে, আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণ করার পরেও বলে এই ঘরে আমার হকদার আছে। এরকম লোক আছে না নাই? এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বলে আমি আল্লাহর পথে দান করেছি, আল্লাহর রাস্তায় দান করেছি, তাতে আমার হক আছে। এরকম টাকা আছে না নাই? এজন্য আপনি দান করবেন, আপনার দান যেন অন্য কেউ না জানে, মানুষকে না জানিয়ে আপনি দান করবেন। কাকে জানিয়ে? সবাই বলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে দান করার দরকার আছে না নাই? আমরা দান করব কার পথে? বেশি আল্লাহর পথে দান করব। যদি আপনি আল্লাহর পথে দান করেন, তাহলে আপনার ধন সম্পদ যেটা আছে, কবর বিশ্বাস করেন, আপনার ধন সম্পদ কমবে না, আপনার ধন সম্পদ কমবে না। আপনি দান করার সময় যদি আপনি মনে করেন যে এই যে আমি দান করছি, আমার টাকা হয়তো বা কমে গিয়েছে, আপনার সম্পদ হয়তো বা কমে গিয়েছে, এইটা মনোযোগ করে যদি আপনি দান না করেন, তাহলে আপনি ভুল করলেন। আপনি আপনার সম্পদটাকে দান করবেন, তার চাইতে অধিক গুণ সম্পদ আপনাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যে দান করো, তোমাদের এই দানকে 700 গুণ বাড়িয়ে দিয়ে, ওই 700 গুণ বাড়িয়ে দিয়ে তোমাদের সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন অনেক লোক আছেন, অনেক অর্থবিত্ত, টাকা পয়সা আছে, এরপরও তারা দান করতে চায় না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অনেকে আমার দেখা যায় প্রাইভেট কার নিয়ে চলেন, গাড়ি নিয়ে চলে, ট্রাফিক সিগন্যালে দেখা যায় অনেক শিশুরা, অনেক বাচ্চারা একটা প্লেট নিয়ে, একটা থালা নিয়ে গ্লাসে ভরে নক করে বলে, স্যার আমাকে কিছু খেতে দেন, আমি খাওয়ার মতো কিছু নাই। অনেক লোক আছে ধাক্কা মেরে ফেলে দেয়। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। তার হয়তো তার টাকা পয়সা আছে, প্রাইভেট কার নিয়ে চলে, এই জন্য সে ধাক্কা মেরে ফেলে দেয়। আপনি বলেন তো, সে যে ধাক্কা মেরে ফেলে দিল, ওই দিন যে সে ধাক্কা মেরে ফেলে দিল, ওই বাচ্চাকে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আল্লাহ। সবাই বলে ওই বাচ্চাকে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আবার আপনি যে তাকে ওই বাচ্চাকে ধাক্কা মেরে আপনি ফেলে দিলেন, ওই প্রাইভেট কার থেকে নামিয়ে আপনাকে রাস্তায় ভাঙা থালা ধরায় দিতে পারে কে? আল্লাহ। এজন্য আমাদেরকে অহংকার করা যাবে না। আপনার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ থেকে আমরা দান করব কার পথে? সবাই বলেন, আমরা দান করব কার পথে? তাহলে আমাদেরকে আল্লাহ বেশি আল্লাহর পথে দান করার তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে মুত্তাকি বান্দা যদি আপনি হতে চান, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা শুনুন, আপনি যদি নিজেকে মুত্তাকি বান্দা দাবি করতে চান, তাহলে মুত্তাকি বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো আপনি যদি মুত্তাকি বান্দা হতে চান, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিন। আপনি যদি মুত্তাকি বান্দা হতে চান, তাহলে আপনাকে একমাত্র দান করতে হবে কার পথে? সবাই বলেন, দান করবেন কার পথে? আল্লাহর পথে দান করতে আমাদের অন্তর কাঁপে। আল্লাহর পথে দান আমরা করতে চাই না। দান করার সময় আমাদের পকেট থেকে টাকা বের হয় না, আমাদের অর্থ সম্পদ বের হয় না। আল্লাহর ঘরে দান করার জন্য আমাদের মন চায় না।
কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে দেখুন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু একমাত্র পরনের একটা কাপড় ছিল, লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছিল। ওই বেলালকেও নবীজি বলেছেন, ওগো বেলাল, কৃপণতা করো না, কিপটামি করো না। সে কিপটামি করবে কেমনে বলেন? তার কাছে তো কিছুই নেই, শুধুমাত্র তার পরনে একটা কাপড়, লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছিল। ওই কাপড় ছাড়া তার অন্য কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেছেন, ওগো বেলাল, তুমি কিপটামি করো না, তুমি আল্লাহর পথে দান করো। তাহলে তার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আমাদের কি ধন সম্পদ টাকা পয়সা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? তাহলে আমাদের আল্লাহর পথে দান করার দরকার আছে না নাই? তাহলে আমরা বেশি বেশি আল্লাহর পথে দান করলে মুত্তাকি বান্দা হতে পারবো। আমরা কি মুত্তাকি বান্দা হতে চাই কি চাই না? আর জোরে বলেন, আমরা মুত্তাকি বান্দা হতে চাই কি চাই না? তাহলে মুত্তাকি বান্দা যদি হতে চান, প্রথম বৈশিষ্ট্য কি? সবাই বলেন, প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাহর পথে দান করা। কি করা? বেশি বেশি আল্লাহর পথে দান করা। এখন থেকে আমরাও বেশি বেশি আল্লাহর পথে দান করব। সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? সবাই বলেন, 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? রমজান মাসে আপনি যত আমল করবেন, সেই আমলগুলোকে 70 গুণ বাড়িয়ে দিবে কে? রমাদান মাসে আপনি আমল করবেন। দেখেন, আপনি এই দিনের রমাদান মাস ব্যতীত আপনি একটা নফল সালাত, 2 রাকাত নফল সালাত আদায় করলে 2 রাকাত নফল সালাতের সওয়াব পাবেন। কিন্তু রমাদান মাসে যদি আপনি 2 রাকাত নফল সালাত আপনি আদায় করেন, 2 রাকাত ফরজ সালাতের নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে কে? দেখছেন, অন্য দিনে যে ফরজের যে সওয়াব হয় বাধ্যতামূলক আমল, আপনি রমাদান মাসে 2 রাকাত নফল সালাত করলে আপনাকে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব দিয়ে দিবে কে? তাহলে রমাদান মাস আমাদের সামনে সমাগত, রমাদান মাস আমাদের সামনে সমাগত। এই রমাদান মাসে আমাদের বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? তাহলে আমরা রমাদান মাস পেয়ে আমাদের জীবনটাকে বেশি বেশি আমলে কাটাতে পারবো নাকি? সবাই বলেন পারবো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন।